وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নেই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়ে আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয় বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানা দরসকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জেমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জঙ্গলের প্রাণীর রিজিক আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি গামনে গলা? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মাইক কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ফিডে আছে কপালে, কি পরিমাণ ফিড আছে কপালে আছে, কোনো সীমানা নেই। আর যদি ইমান টিমান বাদ দিয়ে চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশাহ, কিয়ামতে বিনা হিসাবে যান না কি? আর যদি কর না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করল, টুপিওয়ালা মুসলমান হব, আল্লাহকে ধোকা দিব না, তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার অবস্থা বড় খারাপ। করোনা দিয়েই এই পৃথিবীটাকে মাজা ভেঙে দিয়ে গেছে এক করোনা। আর সোজা হবে না, আর জীবনে সোজা হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আপনারা তো মনে করেন স্বাধীন স্বাধীন স্বাধীন, না? কিসের স্বাধীন? স্বাধীনের ব্যাখ্যা কি? হুজুর বয়ান করবে, তার বয়ানে বাধা দিবে, এই স্বাধীন? মসজিদের খতিব সাহেব বয়ান করবে, বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে, এই স্বাধীন? কিসের স্বাধীন?
মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল ধইরা, যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করেন, তাও এই ভুল ধরতে চায় আম্মা জানেরা। এরা এখন কমিশন গঠন করে যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায় যে এগুলো এই কাম বৈধ। স্বাধীন না, স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নেই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যা আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শুকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবার গুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবার গুলো এতটাই সফট, এতটাই প্লেন যে বাইরের ময়লা আটকায় না। বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত প্রিয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। তো দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন, কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104,
আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? অনেক কোনো তুলনা নাই। সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি। সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনা ওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয়। কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয় তলা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনা ওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, 2 জিনিস রেখে গেলাম, আকরাইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই 2 জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, 2 ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ 40 বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা? নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি, পৃথিবীর মধ্যখানের জায়গা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, লাব্বাইক 1 লক্ষ বার লাব্বাইক বলার সওয়াব।
যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। এমন একটা ঘরের পাশের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার, লজ্জার কারণ এত খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে, কতটা খারাপ। অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায়, মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবাই করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট, কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কোরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम। মক্কার মানুষ আর কত খারাপ, বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার, ঠিক নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये জমিন। রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুড়ে গেছে। লেনিনের আদর্শ নিচে, নবীরটা বাদ দিয়া কপাল পুড়ে গেছে। কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে, কপাল পুড়ে গেছে।
জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোনো আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে, এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই।